गुड आफ्टरनून ভিউয়ার সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। এবার আজকে আমরা যে ফ্ল্যাটটার ভিডিও করতে এসেছি, এটা একটা 10 বছরের রিসেল ফ্ল্যাট। তো বর্তমানে প্রপার্টিটা যার, উনি এখান থেকে মাস 8 হলো ওনারা এখানে ছেড়ে চলে গেছেন ফ্ল্যাটটি। তো ফ্ল্যাটটি ওই অবস্থাতেই পড়ে আছে। স্যাংশন প্রপার্টি, ওনাদের SBI থেকে লোন চলছিল, এখন ফ্ল্যাটটি ওনারা বিক্রি করে দিতে চাইছেন, ওনাদের লোনও ক্লিয়ার হয়ে গেছে। আপনারা ফ্ল্যাটটি দেখতে পারেন, যেরকম ভালো পরিবেশ, মানে এটার পরিবেশ বলতে এটা বাঘাযতীন স্টেশন থেকে একদম কাছে, আবার এদিকে রাজা SC মল্লিক রোড মানে বাঘাযতীন মোড় থেকেও কাছে। দুর্দান্ত লোকেশন, বাড়ির সামনে রাস্তাটা মোটামুটি 10-12 ফুটের রাস্তা আছে, আপনারা যে কোনো গাড়ি ঢুকাতে পারবেন। আমি দেখেও এসেছি, গাড়িও রয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটার পোস্টাল অ্যাড্রেস হচ্ছে বাঘাযতীন শরৎ কানন। এরকম পরিবেশ, খুবই ভালো পরিবেশ, 101 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে গার্ডেন রিচের জল পাবেন আর ইলেকট্রিসিটি পাবেন CSC, আর এটার PS হচ্ছে আমাদের পাটুলি PS। তো চলুন আর কথা বাড়িয়ে আপনাদের সময় নষ্ট করব না, আমরা প্রতিবারের ন্যায় ভিডিওটা শুরু করব বাড়িটার ছাদের থেকে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পাশের পরিবেশটা একটু দেখিয়ে দিই, দেখে নিন। এটা হচ্ছে, আমরা তো যে ফ্ল্যাটটা আজকে ভিডিও করব ওটা ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোর থেকে এটা হচ্ছে দক্ষিণ দিক, পুরো দক্ষিণ দিকটা আপনারা কিন্তু খোলামেলা পাবেন। আমি ছাদের উপর থেকে ভিডিওটা শুরু করার কারণ একটাই, সেটা হচ্ছে আশপাশের পরিবেশটা আপনাদের দেখিয়ে দেওয়া। এটা দেখে নিন, এটা হচ্ছে একদম পিছন দিকটা, দক্ষিণ দিকটা। এ হচ্ছে পুরো আশপাশের পরিবেশটা দেখিয়ে দিই। আর পুরো বিল্ডিংটা এরকম বাউন্ডারি ওয়াল করা আছে 4 ফুটের। আর এখানে আরেকটা সুবিধাও বলে দিই, এখানে এটা একটি স্টেট 3 বিল্ডিং, 3টে ফ্লোরে 3টে ফ্যামিলি আছে। আমরা ফার্স্ট ফ্লোরে আছি। এই যে পুরো ছাদটা যে দেখতে পাচ্ছেন, এই ছাদটা একজনের। এটা সাইজ 850 স্কোয়ার ফিট, সুপার বিল্ট আপ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওভারের ট্যাঙ্ক, প্যাটনের 500 লিটারের 2খানা জলের ট্যাঙ্ক কিন্তু এখানে রয়েছে। আশপাশে সব নিজস্ব বাড়ি বেশিরভাগ, আর অল্প কিছু ফ্ল্যাট আছে। এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, বিল্ডিংয়ের কন্ডিশনও ঠিকই আছে। দেখুন আশপাশের পরিবেশটা। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের রাস্তা। এবার চলুন চলুন আমরা এখন বর্তমান যিনি ওনার আছেন উনি রয়েছেন ফ্ল্যাটে। এটা হচ্ছে ফ্ল্যাটের উপরের মেন যে ডোর, মানে মেন যে গেট, এটা হচ্ছে মেন গেটটা। এটা হচ্ছে সিঁড়িটা, দেখুন পুরোটাই মার্বেলে মোড়া রয়েছে সিঁড়িটা। আর এটা স্টেট 3 বিল্ডিং, আমরা 3 তলায় ছিলাম। এখানে একটা ফ্যামিলি আছে, এটা 3 তলা। এখন আমরা 2 তলায় নামছি 3 তলা থেকে। আর এই যে ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটটারই আজকে আমরা ভিডিও করব। আমরা এই ফ্ল্যাটটারই আজকে ভিডিও করতে এসেছি। নমস্কার দিদি। তো দিদির ফ্ল্যাটটি আজকে আমরা ভিডিও করব। আমরা আপনাদের একটু ফেসিংটা দেখিয়ে দিই। এখানে দেখুন কলাপসিবল গেট লাগানো রয়েছে। এই আমরা ফ্ল্যাটে ঢুকছি, ফ্ল্যাটের ফেসিংটা দেখুন, সাউথ ইস্ট ফেসিংয়ে আমরা ফ্ল্যাটে ঢুকলাম। ফ্ল্যাটে ঢুকেই একদম সোজা এখানে দেখুন খুব সুন্দর। আচ্ছা, আমরা দিদি আপনি একটুখানি আমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে সবকটা ঘর থেকে শুরু করে সব দেখিয়ে দিন। তো আমরা এখন যে পজিশনে ঢুকলাম, এটা আমাদের একটা লবি। আচ্ছা, যে লবিটা অ্যাকচুয়ালি সিটিং এরিয়া হিসেবেও ইউজ করা যায়। আচ্ছা আচ্ছা। আর এখানে কিছু বিল্ট ইন ওয়ার্ড্রপ রয়েছে। আচ্ছা, আমরা যে জিনিসগুলো এখন দেখতে পাচ্ছি এগুলো কি থাকবে না আপনারা নিয়ে যাবেন? এগুলো সমস্ত থাকবে। আচ্ছা, বিল্ট ইন ওয়ার্ড্রপ। আর ওখানে একটি ঠাকুরের আসন রয়েছে। আচ্ছা, চলুন তাহলে আমাদের একটু দেখিয়ে দিন। আচ্ছা, এটা ঠাকুর রাখার জায়গা করেছেন। হ্যাঁ, আচ্ছা, খুব সুন্দর জায়গাটা কর্নারে। আচ্ছা, এখানে উপরে গ্লাস দেওয়া আছে, তাই তো? এখানে উপরে গ্লাস দেওয়া। আচ্ছা, যাতে বোঝা যায়। বাহ, বেশ সুন্দর। আর নিচে স্টোরেজের জায়গা করা আছে। ঠিক আছে, ওটা থাক, ঠিক আছে, হয়তো কোনোভাবে লক করা আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা বেডরুম। এটা একটা বেডরুম। এটা হচ্ছে নর্থ ইস্টে একটা বেডরুম থাকছে, বেশ বড় সড়ো বেডরুমটা। আমি সাইজগুলো পরে দেখাচ্ছি। ও আচ্ছা, এখানে তো অনেক
জিনিসপত্র রয়ে গেছে। হ্যাঁ, এইগুলো সমস্তই থাকবে, এগুলো সমস্ত, এটাও বিল্ট ইন ওয়ার্ড্রপ, এটাও এই এই জিনিসটি বিল্ট ইন ওয়ার্ড্রপ হিসেবে থেকে যাবে এখানে। আচ্ছা। আর এখানে একটা স্টাডি টেবিল করা আছে, পুরো স্টাডি ইউনিট আছে। আচ্ছা। আর উপরে ফুল ওয়ার্ড্রপ করা আছে। বাহ। এখানেও লফট রেডি করা আছে। আচ্ছা। আর এই তারপরে আর যেটা আছে এদিকে বারান্দা। হ্যাঁ। আমার একটা ওপেন বারান্দা করা হয়েছিল। আচ্ছা। এটা ওপেন বারান্দা হিসেবে ইউজ বাহ। করা হয়। আর এখানে একটি অ্যাটাচ টয়লেট আছে। আচ্ছা। শুধু ফার্নিচারের মধ্যে এই জিনিসটি থাকবে না, বাকি সমস্ত জিনিস আচ্ছা আচ্ছা যা আচ্ছা আছে যেমন আছে থেকে এগুলো যাবে। সমস্ত কিছু থাকবে। আচ্ছা, এইটার নিচেও তো দেখতে হ্যাঁ, পাচ্ছি এটার নিচে একটা কভার করা এগুলো আছে। সমস্ত বক্স জানলাগুলোকে, আচ্ছা, বাহ এরিয়াগুলোকে ইউজ করা হয়েছে। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এবার আমরা ওই দিকটা একটু যাই। সেকেন্ড বেডরুমটা দেখাই। এখানে একটা বড় সাইজের স্টোরেজ আছে, দেখতেই পাচ্ছেন। সেকেন্ড বেডরুমে যাওয়ার আগে আমাদের এই ডাইনিং কাম কিচেনটা, ওপেন কিচেন, এটা এই এরিয়াটা দেখিয়ে দিই। এটা ওপেন কিচেন, এখানে এখানে হবস করা আছে। আচ্ছা। এটা মডিউলার কিচেন হিসাবে রেডি করা আছে। এই চিমনিটি, এই হবস, এগুলো সমস্তই এখানে থাকবে। আচ্ছা। আর এখানে একটি কাস্টমাইজ ডাইনিং টেবিল করা আছে, ফোল্ডিং ডাইনিং টেবিল। আচ্ছা। যেটাতে ভেতরে স্টোরেজের ব্যবস্থা আছে। আচ্ছা। প্লাস ডাইনিং টেবিলটা ইউজ করা যাবে, যখন এটা খাওয়া হয়ে গেলে এটাকে তুলে ফোল্ড করে দেওয়া যাবে। ঠিক আছে। নেক্সট এই বেডরুমটা, এদিকে এই বেডরুমে ঢোকার আগে এটা কমন টয়লেট। কমন টয়লেটের উপরে একটা লফট করা আছে। আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনাদের আমি মাপটা পরে দেখিয়ে দিচ্ছি। দিদি আমাদের এগুলো আগে দেখিয়ে দিক, তারপর আমি আপনাদের আরও সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি মাপগুলো। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। আমি দর্শক বন্ধুদের একটু দেখাই। সেকেন্ড বেডরুমটা কিন্তু সম্পূর্ণ সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমরা ঘরে ঢুকলাম। আচ্ছা, এখানে একটা টিভি ইউনিট, তাই তো? একটা টিভি ইউনিট করা আছে, টিভি রাখার জায়গা রয়েছে এখানে। এইখানেও আমাদের জানলার নিচের এরিয়াগুলো ইউজ করা আছে। আচ্ছা। বক্স জানলা হিসাবে। আচ্ছা। আর এই ওয়ার্ড্রপটিও থেকে যাবে, এটাও বিল্ট ইন ওয়ার্ড্রপ হিসেবে থাকবে। বাহ, আর এটা তো সুন্দর। এটা দক্ষিণ দিকের ব্যালকনি, মানে ব্যালকনি না, জানলা, কিন্তু সেটা বিশাল বড়। হ্যাঁ, এখানে বসতেও পারবেন আপনারা। এখানে বসে আপনারা আমাদের সময় কাটাতে পারবেন। এই ঘরে এসির কানেকশন। আচ্ছা দিদি, ওই ঘরেও কি এসির কানেকশন করা আছে? দুটো ঘরে এসির কানেকশন। আর জানলাগুলো তো বক্স জানলা, দেখতেই পাচ্ছি। এখানেও আপনারা ব্যবহার করতে পারবেন, বেশ খোলামেলা আছে চারদিকটা। আচ্ছা, তো দর্শক বন্ধুদের দেখাই আজকে যে প্রপার্টিটার আমরা ভিডিও করতে এসেছি। দেখুন, এখানে দুখানা ভেন্টিলেশনের জন্য ক্রস ভেন্টিলেশন আছে। আমি চলুন আপনাদের আবার ডাইনিংয়ে নিয়ে যাই। আমরা বর্তমানে কিচেনে চলে আসলাম। এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে মেন ডোর। এই যে মেন ডোর থেকে আমরা যখন ঢুকলাম, আর আপনাদের কিন্তু এই মুহূর্তে কোথাও কোনো কাজ করাতে হবে না। মানে টোটাল ওনারা যখন বাড়িটা ছেড়েছিলেন তখন রং ঠং সব করেই ওনারা ছেড়েছিলেন। যেহেতু মানে তখন একটু ওনাদের বাচ্চা ছিল ছোট, সেটু রং টং মানে যা হয় আর কি, বাচ্চা ঘরে থাকলে দাগ ঠাক দেয়, তো ওই জন্য পুরোটাই একবারে নতুন করে রং করিয়ে ওনারা এখন বিক্রি করবেন। এবার চলুন আমরা বর্তমানে যে পজিশনে ঢুকেছিলাম সেই পজিশনে আবার আমরা এখানে দাঁড়ানো। এটা হচ্ছে লবিটা, এখানে আপনারা বসতে পারবেন। চারদিকের খোলামেলাটা দেখাই। এখানে ওয়ার্ড্রপ, এগুলো তো। আচ্ছা, আপনাদের মাপটা দেখিয়ে দিই। আমরা কিচেনের সাইজটা আগে একটু দেখিয়ে দেব। 2, 4, 6, 8, 10, 12 ফুট কিচেনটা। এ মাথা থেকে শুরু করে ও মাথা অবধি 12 ফুট আছে। আর কিচেনে যা সামগ্রী আছে এগুলি তো থাকছেই, অসুবিধা নেই। আর এদিকে দেখুন 1, 2, 3টে, মানে এটা আছে 3 3 9 ফুট, এটা আছে 9 ফুট, এটা আছে 12 ফুট। 12 ফুট বাই 9 ফুটের কিচেন। এটা পরিষ্কার আপনারা দেখে নিন। 12 বাই 9 কিচেন, উপরে ফ্যান, পুরো কিচেন সেট একদম রেডি করা রয়েছে। এখান থেকে আমরা এবার চলে আসলাম টয়লেটের সাইজটা একটু দেখাই। 2, 4, 6, 8 ফুট। এটা আছে 8 ফুট লম্বা, আর এদিকে চওড়ায় আছে 4 ফুট। 4 ফুট বাই 8 ফুট লম্বা। আর এখানে আপনারা যেটা পাচ্ছেন, এখানে একটা গিজার থাকছে, বাজাজের গিজার আছে, কর্নার মেশিন থাকছে, এখানে লাইট লাগানো রয়েছে।
এখানে আপনারা যদি চান এখানে ওয়াশিং মেশিন রাখতে পারবেন কিংবা একটা বেসিন করতে পারবেন। এখানে কিন্তু অপশান রয়েছে, দেখতেই পাচ্ছেন আশা করি, এই অপশান কিন্তু এখানে রয়েছে। আর এটা হচ্ছে সাউথ ফেসিং যে বেডরুমটার কথা বললাম, এটা হচ্ছে সাউথ ফেসিং বেডরুম। বেডরুমটার সাইজ আছে 1 2 3 4, মানে এটা মোটামুটি 12 ফুট মতো লম্বা আছে, আর চওড়ায় আছে 2 4 6 8 10 12, মোটামুটি 12 ফুট বাই 12 ফুটের বেডরুম। দেখে নেবেন একটু, সিলিংটাও দেখাই আপনাদের, যেহেতু রিসেল ফ্ল্যাট অনেকেই বলে সুদীপদার সিলিংটা আপনি দেখান না, এ কারণে কিন্তু আপনাদের সিলিংটা দেখিয়ে দিলাম। আর জানলাগুলো সব বক্স জানলা, এগুলো আপনারা দেখে নিন। মালপত্র সব সমেত প্রপার্টিটা বিক্রি হবে। সাউথ ফেসিং, এটা তো দুর্দান্ত জায়গা, এটা নিয়ে কোনো কথাই হবে না। এসির কানেকশান করা রয়েছে, ক্রস ভেন্টিলেশন আছে, দুখানা জানলা, এটা তো অনেক বড় জানলা। দেখুন জানলাটার সাইজ 2 4 6 8 ফুট, 7 ফুট চওড়া আছে, এদিকে আছে 5 ফুট, 5 ফুট বাই 7 ফুটের জানলা, দক্ষিণ দিকে ভরপুর হাওয়া পাবেন। এবার চলুন আমরা সেকেন্ড যে বেডরুম আছে, মানে সেকেন্ড না, ওটাই ফার্স্ট বেডরুম, আমি সেকেন্ড বেডরুমটা আগে দেখালাম আপনাদের, এইখানে তো সব দেখিয়ে দিই। আচ্ছা, এই যে ডাইনিং টেবিলটা না, এই যে সিস্টেমটা আপনাদের দেখাই, এটা এখন খোলা অবস্থায় রয়েছে, এটাকে আমরা একটু লক করে দিই। এই যে তুলে দিলাম, তুলে দেখুন এটা লক হয়ে গেল, এই যে লক হয়ে গেল, এটা কিন্তু আর খুলে পড়ার কোনো ব্যাপার নেই, পুরোটাই কিন্তু লক হয়ে গেল। এটা ডাইনিং টেবিলটা আপনাদের দেখিয়ে দিলাম, মানে যেহেতু জায়গা কম, ফ্ল্যাট মানেই জায়গা কম, সেহেতু এটাকে এইভাবে এনারা তৈরি করেছেন যাতে কম জায়গায় ব্যবহার করতে পারেন। আচ্ছা, এবার এই পজিশানটার মাপ আপনাদের একটু দেখিয়ে দিই। এটা 4 ফুট আছে লম্বায়, 1 2 3 4, মানে 4 4 16 ফুট আছে এটার লম্বা। একদম এখান থেকে যদি আপনার মাপ শুরু করি, 1 2 3 4, ওই যে দরজা দেখছেন ওই দরজার আগে পর্যন্ত এটা 16 ফুট আছে, আর এইদিকে আছে 4 ফুট, 4 ফুট বাই 16 ফুট এই জায়গাটা। আবার এই জায়গাটা আলাদা, এই জায়গাটার সাইজ আছে 4 ফুট 3 ফুট 7 ফুট, আর এটা আছে 2 ফুট, 7 ফুট বাই 2 ফুট এই জায়গাটা। এই জায়গাটা আপনারা বসে সময় কাটাতে পারবেন। এখানে একটা স্টোরেজ ইউনিট রয়েছে, এটা তো দেখতেই পারলেন। এখানে ঠাকুর রাখার জায়গা, সেটাও দিদি দেখিয়ে দিয়েছেন আমাদের। এবার আমরা নর্থ ফেসিং যে ঘরটা আছে সে ঘরটা এখন ঢুকছি। এটা দেখাই, 1 2 3 4, 7.5 ফুট 10 ফুট, এটা আছে 11 ফুট মতো লম্বা আছে, আর চওড়ায় আছে 2 4 6 8 10 11 ফুট। এই ঘরটার সাইজ মোটামুটি 11 ফুট বাই 11 ফুটের ঘর। আর ঘরটাতে যেহেতু অনেক আসবাবপত্র রয়েছে তাই ঘরটা একটু ছোট মনে হয়। আর এইখানে কিন্তু আপনাদের এই জিনিসগুলো ওনারা নিয়ে যাবেন না, শুধু এটা ছাড়া, এটা ওনারা শুধু নিয়ে যাবেন, যেহেতু এটা নিয়ে যাবে, এছাড়া যা যেরকম আছে সেরকম থাকবে। আর এই ঘরেও কিন্তু আপনারা দেখে নিন, এখানে কিন্তু একটা এসির কানেকশন থাকছে। রং, আচ্ছা এই ঘরটার একটু সিলিংটা একটু দেখিয়ে দিই আপনাদের। দেখতেই পাচ্ছেন কোথাও ক্র্যাক বা কোনো রকম দাগ কিছুই কিন্তু আমার চোখে পড়লো না, আপনাদের চোখেও আশা করি পড়বে না। আপনারা যদি প্রপার্টিটা পছন্দ হয়। আচ্ছা, এখানে একটা জানলা রয়েছে, যে জানলাটা বক্স জানলা, এখানে একটা জানলা বক্স জানলা, আর এই জানলাটাও কিন্তু বক্স জানলা। দুটো জানলা যে আছে, দুটো জানলাই বক্স জানলা। আর এই দিকের পজিশান তো দিদি বলেই দিয়েছে, দেখিয়েও দিয়েছে। আমি চেষ্টা করব একটা শুধু খুলে আপনাদের সাইজটা দেখিয়ে দেওয়া। দেখুন স্টোরেজটা কতটা আছে, প্রায় 1.5 ফুটের মতন স্টোরেজ আছে ভিতরে। আপনারা পুরো জায়গাটাই কিন্তু ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এবার চলুন আপনাদের একটু ব্যালকনিটা দেখিয়ে দিই। আর আপনাদের যদি মনে করেন এই দরজাটা যদি বন্ধ রাখেন, দেখিয়ে দিই আপনাদের একটু। আপনারা চাইলে দরজাটা এইভাবে বন্ধও রাখতে পারেন। আর যদি মনে করেন যে আপনারা পুরো ব্যালকনিটা ব্যবহার করবেন, তাহলে দরজাটা পুরো এইভাবে খুললে পুরো জায়গাটাই কিন্তু ব্যবহার করতে পারবেন। এখানে একটা দেখুন স্পটলাইট রয়েছে, এখানে একটা ছোট টয়লেট আছে, বাইরে
ওয়াশিং মেশিনও রাখতে পারবেন, ওয়াশিং মেশিন রাখার জায়গাও করা আছে, এখানে ওয়াশিং মেশিন চালানোর জায়গা করা আছে, সবই করা রয়েছে। আপনারা আসুন, দেখুন, প্রপার্টিটা পছন্দ করুন। যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সাইট ভিজিট করুন, আর তারপর যদি পছন্দ হয় আপনারা সরাসরি যিনি মালকিন আছেন মালকিনের সঙ্গে বসে, মানে যিনি ল্যান্ডলেডি মানে প্রপার্টির ওনার আছেন, ওনারের সাথে বসে দরদাম ফাইনাল করে নিন। এবার চলুন আপনাদের ওনার যিনি আছেন ওনার সঙ্গে একটু কথা বলে আপনাদের দরদামের ব্যাপারটা বলে দিই। আপনারা দেখুন এখানে কিন্তু স্নানের অপশানও রয়েছে, ছোট টয়লেট, কিন্তু এখানে স্নানও করতে পারবেন। এবার চলুন আমরা বর্তমান যিনি ওনার আছেন ওনার সাথে একটু কথা বলে নিই দামের ব্যাপারটায়। উনি আছেন ওইখানে, যেহেতু এটা সাউথ ফেসিং, ওই ঘরটা অনেক বেশি ঠান্ডা এয়ারি, তো কথা বলি। দিদি, তো আরেকটু ডিস্টার্ব করলাম আপনাকে, বলছি আমাকে দু তিনটে একটু কথা বলুন। এখানে এই যে প্রপার্টিটা, এটা তো স্যাংশন প্রপার্টি বললেন? হ্যাঁ, এটা sanction property। আচ্ছা, এটার দাম কত বলছেন? এটা আমরা 30 অবধি ভাবছি, 30 লাখ বলে ভাবছি। আচ্ছা, ফুল ফার্নিচার যেরকম আছে এই অবস্থায় 30 চাইছেন? ফুল ফার্নিচার। আচ্ছা, এটা কি ফিট দিদি? না, সেটা পরে মানে বসলে কিছুটা এদিক ওদিক হবে। আলোচনা সাপেক্ষ রয়েছে। আচ্ছা, ধরুন আমাদের যারা ভিউয়ার আছে তারা যদি কেউ লোন নিয়ে প্রপার্টিটা কিনতে চায়, সেটা কি পারবে? পারবে, কারণ আমরাও এসবিআই থেকে লোন নিয়ে এই প্রপার্টিটা। আচ্ছা, মানে স্যাংশন প্রপার্টি এসবিআই থেকে লোন হবে, এবং আমাদের এখন লোন ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, লোন ক্লিয়ার হয়ে যাচ্ছে, যাক তাহলে তো সমস্যা নেই। আর আরেকটা জিনিস জিজ্ঞেস করি, এখান থেকে বাঘাওতি স্টেশন মোটামুটি পায়ে হেঁটে কতক্ষণ লাগে? এখানে বাঘাযতীন স্টেশন যেতে 10 মিনিট লাগে পায়ে হেঁটে। হ্যাঁ। আর বাঘাযতীন মোড় ওই 5 থেকে 7 মিনিট। 5-7 মিনিট। আর আপনাদের এখানটা বাঘাযতীন হসপিটাল আছে? হ্যাঁ, নিয়ারবাই বাঘাযতীন হসপিটাল রয়েছে, ওই 10 মিনিট মতো ডিসটেন্স। ওটাও 10 মিনিট মতন লাগে। আচ্ছা, কেউ যদি ধরুন এখান থেকে মেট্রো ধরতে চায়, তার সুবিধা কি হবে? মেট্রো, এখান থেকে মেট্রো ধরতে হলে তাকে দুটো, একবার রানীকুঠি থেকে আবার টালিগঞ্জ মেট্রো। আর আর আরেকটা অপশন আছে গড়িয়া স্টেশন, গড়িয়া মানে এখান থেকে গড়িয়া স্টেশন, বাঘাযতীন স্টেশন থেকে গড়িয়া স্টেশন, নিউ গড়িয়া স্টেশন যাবে, সেখান থেকে মেট্রো। আচ্ছা, আর এখান থেকে তো অটোতেও তো যাওয়া যায়? এখান থেকে অটোতেও ডিরেক্টলি একদম রানীকুঠি যাওয়া যায়। না, রানীকুঠি নয়, এই যে আমাদের যে গড়িয়া যে মেট্রোটা আছে, কবি নজরুল। হ্যাঁ, মেট্রোতেও অটোতেও যাওয়া যায়, আর এমনি আমাদের স্টেশন থেকেও যাওয়া যায়। আচ্ছা, মানে হিসাব মতো 3-4 দিক দিয়ে মেট্রোতেও যাওয়া যাবে। আর এখান থেকে আমাদের হাইল্যান্ড পার্ক বিগ বাজার ডিস্টেন্স মোটামুটি কতটা? রিক্সা করে খুব বেশি হলে 12 মিনিট লাগে। আচ্ছা, হাইল্যান্ড পার্ক বিগ বাজার। বেশি তো লাগে। আচ্ছা, আর আপনাদের তো পিএলএস হসপিটাল সব কাছেই আছে। খুবই কাছে। ঠিক আছে দিদি, ধন্যবাদ। এবার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা, স্যাংশন প্রপার্টি আপনারা যদি নিতে চান, প্রাইম লোকেশন, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আসুন, দেখুন, প্রপার্টি পছন্দ করুন, করে আপনারা আপনাদের মতন সরাসরি ওনারের সাথে বসে দরদাম করে নিন। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।